স্যার 20 নম্বর প্রশ্নে বলছে একজন পদার্থবিজ্ঞান শিক্ষক 1.10 মিটার কার্যকরী দৈর্ঘ্য ও 3 সেকেন্ড পর্যায়কালের একটা সরল দোলক তৈরি করলো। একই স্থানে সে কার্যকরী দৈর্ঘ্য 25% কমিয়ে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড করতে চাইল। গ নম্বর প্রশ্নে বলছে উৎপন্ন সরল দোলকের কম্পাঙ্ক নির্ণয় করো। উৎপন্ন সরল দোলকের কম্পাঙ্ক নির্ণয় করো। স্যার কম্পাঙ্কের সূত্র F = 1/t। আমার যদি কোনোভাবে একটা পর্যায়কাল দেওয়া থাকে আমি হইতেছে কম্পাঙ্ক বের করতে পারবো। স্যার পর্যায়কাল দেওয়া হয়েছে, বলছে উৎপন্ন সরল দোলকের। সরল দোলক উৎপন্ন করছে পদার্থবিজ্ঞান শিক্ষক। উনি কত পর্যায়কাল বিশিষ্ট সরল দোলক তৈরি করে? 3 সেকেন্ড পর্যায়কালের একটা সরল দোলক তৈরি করলো। অর্থাৎ শিক্ষক এমন একটা সরল দোলক তৈরি করলো যার পর্যায়কাল 3 সেকেন্ড, তার মানে টি এর মান 3। তাহলে এফ এর একটা মান আসি পরে স্যার কত আসে? 0.33 হার্টজ। এই ঘ তো গতে বলছে যে সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন উদ্দীপকের শর্তকে পূরণ করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্যার শিক্ষক একটা পর্যায়কাল বানাইছে, সরল দোলক বানাইছে, যেটা হইতেছে এইরকম। দেখো যে এইখানে না সাইরা দিলে এই প্রান্তে অপর প্রান্তে গিয়ে আবার এই প্রান্তে আসবে, এই যে অপর প্রান্তে গিয়ে আবার এই প্রান্তে আসলো, এটাকে বলে একটা পূর্ণ দোলন। আর একটা পূর্ণ দোলনের সময় 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড পর্যায়কালের, এটাকে বলে পর্যায়কাল। সরল দোলকের কোন একটা বিন্দুতে আইনান যদি ছেড়ে দেয় তাহলে এটা কিন্তু দুলবে, ওই মাথায় গিয়ে আবার এই মাথায় আসবে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার অপর প্রান্তে ফেরত আসলে এটাকে বলে একটা পূর্ণ কম্পন। এটাকে বলে একটা পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পনের যে সময় এটাকে বলে পর্যায়কাল। এটা কি বলে স্যার? পর্যায়কাল। তাহলে শিক্ষকের পর্যায়কাল ছিল কত? 3 সেকেন্ড। একই স্থানে কার্যকরী দৈর্ঘ্য 25% কমায়। কার্যকরী দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্যটা কমাই দিছে। সুতার দৈর্ঘ্যটা কমাই দিলে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার এই প্রান্তে আসতে সময়টা কিছুটা কম লাগবে। তো এক ছাত্র কি চাইছে, একই স্থানে সে কার্যকরী দৈর্ঘ্য 25% কমায়া দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড করতে চাইলো। সেই শর্তটাই পূরণ করবে কিনা আমরা পর্যায়কাল বের করব কোন সূত্র দিয়া? T = 2π × √L/g। T = কেন এই সূত্র আসলো পর্যায়কাল বের করার? কারণ কার্যকরী দৈর্ঘ্য নিয়ে কথা বলছে। এই যে কার্যকরী দৈর্ঘ্য নিয়ে কথা বলছে, তাহলে স্যার 2 × π এর মান 3.14, g এর মান স্যার 9.8, L যেটা কিনা স্যার কার্যকরী দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, সেই কার্যকরী দৈর্ঘ্য কত ছিল? এই যে এখানে বলে দিছে যে 1.10 মিটার কার্যকরী দৈর্ঘ্য, 1.10 মিটার কার্যকরী দৈর্ঘ্য। কিন্তু সেই কার্যকরী দৈর্ঘ্য 25% কমাই দিছে। এই যে বলছে কার্যকরী দৈর্ঘ্য 25% কমিয়ে, তাহলে স্যার কমাইলে এল এর মান কত? স্যার কমাইছে কত পার্সেন্ট? 25%। কার 25% কমাইছে? যা ছিল। কতটুকু ছিল কার্যকরী দৈর্ঘ্য? 1.10 এর। এত এর 25% একটু কমছে, তাহলে আছে কত? যা ছিল 1.10 তার থেকে যতটুকু কমছে বিয়োগ করে দিছে। স্যার যা ছিল তার থেকে যতটুকু কমছে ওটুকু বিয়োগ করে দিছে। আরেকবার বলি, বলছে 25% কমাইছে, কার্যকরী দৈর্ঘ্য 25% কমাইছে। এই যে কমাইছে, কার থেকে কমাইছে? যা ছিল। কত ছিল? 1.10 ছিল। তাহলে একটু তো কমছে, তাহলে এখন আছে কতটুকু? যা ছিল 1.10 তার থেকে বিয়োগ। তাহলে স্যার এইখানে এল এর একটা মান আসে, এখানে এল এর একটা মান আসে 1.10 × 25/100, 1.10 মাইনাস অ্যান্সার, এটা আসে স্যার 0.825। তাহলে 0.825 ভাগ 9.8 রুট করলে অ্যান্সার × 2 × 3.1416, স্যার এটা আসে 1.82 সেকেন্ড। ওকে ফাইন। তাহলে পর্যায়কাল টি এর মান, ওরা আশা করছিল পর্যায়কাল 2 সেকেন্ড করতে চাইছে, কিন্তু পর্যায়কাল আসলে 2 সেকেন্ড হয় নাই। তাহলে আমরা বলবো শর্ত পূরণ করে না। শর্ত পূরণ করে না। শর্ত পূরণ করে না। আমার সরল দোলকের
সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন, মানে এই যে যে কার্যকরী দৈর্ঘ্য ছিল এটা পরিবর্তন করে ওরা পর্যায়কাল 2 সেকেন্ড করতে চেয়েছে। তো আমি পর্যায়কাল বের করে দেখলাম 2 সেকেন্ড হয় না, তাহলে শর্ত পূরণ করে না। আমি পর্যায়কাল বের করছি 2 π × √L/g দিয়ে। কখন এই সূত্র? যখন কার্যকরী দৈর্ঘ্যের কথা বা সুতার দৈর্ঘ্যের কথা বলবে। তাহলে স্যার পায়ের মান তো বসাইছি, জি এর মান বসাইছি, এল এর মান দেওয়া ছিল এটা তো বসাইলাম না। কেন বসাইলাম না? ওরা বলছে 25% কমাইছে। তাহলে 25% যে কমছে কার? যা ছিল 1.10, একটু তো স্যার কমেই গেছে। তাহলে আছে কতটুকু? যা ছিল তার থেকে কমটা বিয়োগ করলে এল এর মান বসাই দিছে।